আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কাছে আরও দুইটি প্রশ্ন এসেছে। এক নম্বর প্রশ্ন হলো, একই পশুতে আকিকা এবং কোরবানি করা যাবে কি না। এর উত্তর হচ্ছে যে একই পশুতে আকিকা এবং কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তবে পশুটি হতে হবে একাধিক শরীক থাকা যায় এমন পশু, অর্থাৎ গরু, মহিষ, উট এই ধরনের পশু হতে হবে। আর যদি একাধিক শরীক থাকা যায় না এমন পশু যদি হয় ছাগল, ভেড়া, দুম্বা, তবে এই সমস্ত পশু দ্বারা আকিকা এবং কোরবানি একই পশুতে হবে না, যে কোনো একটা এই পশু দ্বারা হবে। দ্বিতীয় নম্বর আরেকটি প্রশ্ন হলো যে একই শরীকে বা একই ভাগে কোরবানি এবং আকিকা করা যাবে কি না। এর উত্তর হচ্ছে, কেহ যদি একটি ভাগেই আকিকা এবং কোরবানির নিয়ত করে তাহলে আকিকা এবং কোরবানি কোনোটি শুদ্ধ হবে না, যে কোনো একটি নিয়ত করতে হবে। যদি কেউ একটি ভাগ নেয় তাহলে তাকে হয়তো কোরবানির নিয়ত করতে হবে, নয়তো আকিকার নিয়ত করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, অনেকে কোরবানি না করে আকিকা করে, কিন্তু কোরবানি যদি ওয়াজিব হয়ে থাকে তবে অবশ্যই কোরবানি করতে হবে। আগে কোরবানি করতে হবে, তারপর যদি সম্মত থাকে তাহলে সে আকিকাও করতে পারবে। তবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে একই শরীকের মধ্যে বা একই ভাগের মধ্যে আকিকা এবং কোরবানি উভয়টা করা যাবে না, বরং উভয়টার জন্য আলাদা আলাদা ভাগ নিতে হবে।